you so much. অপু ভাই পেল বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড। এখন অনেকেই বলতে পারে অপু ভাই আবার কিসের বিজনেস করে? ওই যে বউ ব্যবসা নেই, বউ ব্যবসায়ীদের চাইতে আর একটু উপরের লেভেলের, যেটাকে বলা হয় গার্লফ্রেন্ড বিজনেস। এই অ্যাওয়ার্ডটা কারা ডিজার্ভ করে? এই অ্যাওয়ার্ডটা তারাই ডিজার্ভ করে যারা গার্লফ্রেন্ড ব্যবসা করে, যেমন কি আমাদের অপু ভাই। সরি। ফাইনালি এটা হলো অ্যাওয়ার্ড। কি বলেন? এটাকে অ্যাওয়ার্ড বলে? আপনি না বললে তো জানতেই পারতাম না, আর জানবোই বা কিভাবে? জানার জন্য তো পাওয়া দরকার, আর আমরা পাবোই বা কিভাবে? আমরা তো আর টিকটক করি না। সারাদিন যদি এভাবে রোস্টিং করি তো তাহলে অ্যাওয়ার্ড কিভাবে পাবো? ওই যে কথাই আছে না, রোস্টিং করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না, ঠিক তেমন এসব ছাতার মাথাও পাওয়া যায় না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এটা হলো আমার লাইফের প্রথম একটা অ্যাওয়ার্ড। ওনারা আপনাকে অ্যাওয়ার্ড কিভাবে দিতে পারে? আপনি হচ্ছেন নোবেল পাওয়ার যোগ্য। অপু ভাই কালকেই রাস্তায় নেমে যাবেন একটা থাল নিয়ে। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। বাংলাদেশের টিকটক অ্যাওয়ার্ড শোতে অলওয়েজ ইনভাইট করে ইউটিউবারদেরকে, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, ওই ব্লগারদেরকে। অপু ভাইয়ের মুখে এসব কিছু শোনার পর প্রত্যেকটা টিকটকারের জন্য আমার অনেক খারাপ লাগছে। তো আপনাদেরকে একটা সলিউশন দিতে চাই। অবশ্যই আপনারা কালকে রাস্তায় নামবেন, আর রাস্তায় নামার সময় আপনারা কেউ খালি হাতে নামবেন না, অবশ্যই হাতে একটা বাটি নিয়ে নামবেন। কিন্তু আমি একটা টিকটকারকে আজ পর্যন্ত দেখলাম না সে একটা অ্যাওয়ার্ড পাইছে। অ্যাওয়ার্ডটা পাবে কিভাবে ভাই? আমিও তো ভাই আপনাকে ওইটাই বলছি, টিকটকাররা কিভাবে অ্যাওয়ার্ড পাবে? টিকটকাররা নিজেরাই নিজেদেরকে টিকটকার বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে, তো সেখানে টিকটকাররা কিভাবে অ্যাওয়ার্ড পাবে? তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। কিভাবে একটা মানুষকে রেসপেক্ট করব, কিভাবে একটা মানুষকে সম্মান করব, সেটা আমরা আসলে শিখি নাই। আরে ভাইয়া, মানুষকে জ্ঞান দেওয়ার আগে আপনি নিজে জ্ঞান অর্জন করুন, তারপর আসবেন মানুষকে জ্ঞান দেওয়ার জন্য। আপনার অনেক ভিডিওতে দেখেছি আপনি মানুষকে গালাগালি করেন, আপনি আবার আমাদেরকে শেখাচ্ছেন মানুষকে কিভাবে সম্মান দিতে হয়। বাহ ভাইয়া বাহ। দেখেন, বাংলাদেশে যদি 1000 কন্টেন্ট ক্রিয়েটর থাকে, 1000 যদি টিকটকার থাকে, 1000 টিকটকারের ভিতরে আপনি 990 জন মনে করেন যে একটা ছাপরি ভিডিও করে, আর সেই ছাপরি গরুর লিডার হচ্ছেন আপনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ধরেন ওইটার ভিতরে আমিও আছি। আপনিও আছেন মানে কি? আপনি হচ্ছেন ওদের লিডার, আপনি না থাকলে কি হবে? আর 10 জনের কথা বলেন, 10 জন খুব ভালো ভিডিও করে। এই 10টা মানুষকে যদি ইনভাইট করে, এই 10টা মানুষকে আপনি অ্যাওয়ার্ড গুলা দেন, মানুষ কি জন্য ভালো ভিডিও বানিয়ে অ্যাওয়ার্ড পাবে? আপনারাই তো লুতুপুতু মার্কা ভিডিও বানিয়ে অ্যাওয়ার্ড নিয়ে নিচ্ছেন, তো তাহলে ওরা আর ভালো ভিডিও বানিয়ে লাভটা কি? আপনি আগে আপনার নিজের ভিডিওগুলো দেখুন, যে আপনি কি ভিডিও বানিয়ে অ্যাওয়ার্ডটা পেয়েছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো অতএব ভিডিও দেখবেন, হাসবেন, আর ভুলে যাবেন ভিডিও দেখে কেউ গায়ে মাখবেন না। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে। তো অতএব ভিডিওটিকে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন, এবং ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন, এবং ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।